খামু না বিয়ে হইছে না কিন্তু কোনো সুখ আমার দিবা বলো না আমি যাওয়ার ভাত খামু গেলাম আমি চলো আমরা পার্কে ঘুরবো যাই নাম পার্কে ঘুরতাম না এজন্য তোলা সব বাইরে নিছি আর তুমি বলতে জামাই করে আমি জামাই সুখ সুখ খেয়ে আসছি দোকানে যাওয়ার বেলা হইছে না দুনিয়া আমাদের বাজারে গেছে তাতে যাও দোকান যাও আরে বেলা হই না যাবো তো দোকানে আচ্ছা তুমি আমার থেকে বেশি জানো সংসার দিয়ে তো কোনো মনই নাই তাতে দোকান যাও আচ্ছা কয়টা দিন ধরে দেখতাছি বাজারে বেলা না হইতে তুমি এই বাজারে পাঠাই দাও এত তক্ক করে না তাতে দোকানে যাও তুমি যাবো তো তোমার তো কোনো সংসারের দিকে মন নাই তাতে কাছে বাজারে যাও এখন তো যাও তাতে দোকান যাও আরে দোকানে তো যাবো দোকানের বেলা হই নাই রব গেতাছি দুনিয়া মানুষ বাজারে গেছে এখন তো এটা যাওয়ার নাম নেই তাড়াতাড়ি দোকানে যাও তো তাড়াতাড়ি না হয় না দোকান থেকে রাত না হবে তুমি দোকান বন্ধ করবা না ঠিক আছে গেতাছি কয়দিন ধরে বউটা দেখতাছি দোকানে টাইম না হইতে দোকানে পাঠা দেয় আমার বউটা সেই লক্ষ্মী গো কি সুন্দর করে আমার এই তাড়াতাড়ি করে দোকানে পাঠা দেয় আমার বউয়ের প্রতি সংসারের প্রতি বেশি মনে আছে মোবাইলটা তো পাইতে থিলাম না তাই মোবাইলটা নিয়ে হিগে আগে সাইকেলটা নিয়ে থাক মোবাইলটা নিয়ে হিগে শুনো তুমি খাইতে আই বসছো জামাইটার দোকানে পাড়ে দিবা পেলাম না তুমি আই বসছো তুমি মানে হারা দিন না তালেই থাকো তুমি তোমার নাম দোকানে পাড়ে দিলাম আবার আই বসছো কে আচ্ছা তুমি আমার দিকে বসে উঠলা কেন না এমনি না এমনি তো না তুমি আমার দিকে করে 1% উঠলা না কইছে করছি এই তো কোনো গাবলা আছে নাই তোমার সাথে কি মজা করা যাবে না মজা করতে থাকে আমার সাথে কিন্তু এসে উঠছো তোমার সাথে মজা করবো না কোন কার সাথে মজা তোমার দোকানটা আমি দোকানে যাও এবার অনুষ্ঠান করলাম দিকে তোমার আবার রাগ করে না তো কিসের জন্য ঘুরে আসে এটা তো কও এটা তো ঘুরেই লাগে তুমি তো বাজার যাবে বাজার থেকে ঘুরেই লাগে কিসের জন্য এটা তো কও বাবা আরে তুমি যা যা আমার দিকে ডরাই গেছো কা তোমার হাতে কি তো আশমাস করে বলা থাকো না তাতে তুমি আবার রাগ করে হবে কিসের জন্য ঘুরে সেটা কও আগে আমি দিয়ে গেছি মোবাইলটা নিয়ে গেছি মোবাইল আমার খেয়াল নাই তুমি যে মোবাইল দেখে গেছো না ঠিকঠাক মতো থাকো ভালো মতো ঘরে খেয়াল রাখো আচ্ছা যাও তো রাজা বাজে জানি থাকে না আমি দোকানে গেলাম আমার দিকে তোমার বিশ্বাস না দোকান যাও কুকি কুকি বাইরে আহো বাইরে আহো বাইরে আহো ভাই কিল্লেগা কয় পছায় আছে শোনা আমি আয়া পড়ছি শোনা আমি আয়া পড়ছি 7 সমুদ্র 13 নদী পার হয়ে আয়া পড়ছি তোমার দিকে কি কইলি তুই ও তার মধ্যে পার হয়ে তারপর এসে আমার বই বগলা তোর মানুষ না লড়ি বড়ি তোর আজকে শিখা কইরা না ওই কতদিন ধরে অনেক লটর পটর চলছে ও সাইতে তো কইতাছি তুই কতদিন ধরে লটর পটর চালাতেছিস আরে সাইতে তো কইতাছি হ্যাঁ 1000 টাকা তুই কতদিন ধরে লটর পটর চালাতেছিস না কিছু তো করি না সব দিশা ভাই আমি সব দিশা ভাই আরে ছাড়ে তো ব্যথা লাগতেছে তো তোর আজকে শিক্ষাটা দিতেছি তুই অনেক কতদিন ধরে লটর পটর করতেছিস কই যার জন্য তো গো বাজারে তুই আমার আগে ভাগে পাঠাই দিয়ে তোর নাগে নাগে তুই গড় গড় করতা কি কও হ্যাঁ ছাইতে কইছি ওই তুই অনেক ঘটনা চলতেছে না তোর নাগে হ্যাঁ তোর নাগে লাগবো আমার বাড়িতে ভাত খাওয়া খাবো না কি যা তুই এদিকে যা তোর কি আছে কোথায় নিয়ে যা আমার দেশে আমার গুছাই থাকে চাই না থাকে যা তুমি এদিকে যা কি লো তোর তো মন লাগে না তুমি আমার ভাগাই দিলা না তোমার নাকলা জামাইর ভাত আমার না খেলে চলবো আমার কাম করে ঠিক আছে খাম না তোমার ভাত যা যা তোর তো মন লাগে না গেলাম না থাকো পয়সা নিয়ে তোমার নাকলা জামাইর ভাত আমি খামু না বিয়ে হইছে না কিন্তু কোনো সুখ আবার দিবা হলো না আমি জামাইর ভাত খামু গেলাম গামি আর পাকু বলে ঠিক আছে আয় বলছি ভালো হইছে
জীবন আমার একটা সুখ দিবার ফেলো না আর পাঙ্কু বলে আমার পালঙ্কে তুলে রাখবো এনগেজ তো শুনে যে আমার বলে গেতাছি আমার তো পাল করে নিয়ে যাবো ফোন করি একটা আই বসি ভালো হয়েছে আমার শোনা যদি শুনে যে আমি আইছি আমার সে পাঙ্কু বলে তো আমার ইয়ে পাল করে নিয়ে যাবো আর ওই জামাই আমার একটা সুখ দিবার না হ্যালো শোনা আমি তোমার নিয়ে পাথর করে বোধহয় অপেক্ষা করতেছি তুমি তাড়াতাড়ি আও আমার বলে হ্যাঁ তাড়াতাড়ি আও ঠিক আছে শোনা আমি আইতাছি শোনা তুমি আমার নিকে অপেক্ষা করতেছো আমি তাড়াতাড়ি আইতাছি 2 মিনিটের মধ্যে আইতাছি এত টাইম হয়ে গেল এখন তুই আহে না ইস লোকটা যে কি করে না এখন তুই আহে না শোনা তুই এখন টাইম হলো আমার অল্প কাম আসল তো ওটা করে দিল কোন দিনের তাড়াতাড়ি তো এলাম 2 মিনিটের ভিতরে আই পড়ছি তুমি ফোন করার সাথে সাথে আধা ঘন্টা হয়ে গেল গা না 2 মিনিটের ভিতরে আই পড়লাম চলো আমরা পার্কে ঘুরবার যাই নাম পালে ঘুরে যান না আমি সব বাইন্দা নিয়েছি আর তুমি করতে যাম একবারে আমি জামাই সংসার থেকে আইব এটা কি কও তুমি কি কই মানে তুমি না এনে তুমি কি কও কি কই মানে আমি তুমি করতে যাম আমি একবারে আইব আমার আগে দুইটা বউ আছে বউ হলে তো আমার গুতাবো ধরে ইন্দু তুমি কি কও তোমার বউ আছে আমার কোন নাই কে হ্যাঁ বউ দুইটা বউ আনলে 8-9টা আমার কমসে কম আরো তাহলে তুমি আমার সাথে এতদিন কথা কইলা ওটা তো আমি তোমার লগে টাইম পাস করলাম একদিন কি টাইম পাস করছি তো। কি কইলি তুমি না তুই নে কি কইলি আমার এত সুন্দর সংসার তুই আমার ভেঙে দিলি আমার নিবি কইয়া আমার জামাইরে থেমে আই পড়ছি তোর তো পেট খেয়ে শয়তান তোর তো আমি ছেড়ে কথা কম না তোর জন্য আমি এত সুন্দর সংসার আমি ছেড়ে দিয়ে আই পড়ছি আমি এত সুন্দর জামাই আর তুই আমাদের না টাইম পাস করতেছিস তোর তো আমি ছেড়ে দিয়ে কথা কম না কোনোদিন ফোন করতেছি এখন তুমি ফোন করো না ফোন করা বাদ দিয়ে তুমি আবার জামাই বাড়িতে ঘুরে কি করছিস তোর আমি ছেড়ে দিমু এত কিছু দেহার পর আমার সহ্য করবা না যা হইছে তুমি তোমার জামাই বাড়িতে ফিরে যাও জীবনও না তোর আমি শিক্ষা দিয়েছি স্যার এখনো সবাই মানে জানে না আমার জামাই নিজের চোখে দেখছে আমার জামাই নিজের চোখে দেখার পরে কি আমার জামাই আমার ছাড়বো তুমি আবার যাই হেরে যাই কোনো ই করে তুমি ওরে বুঝাইয়া তুমি যাই ফোন করে যাও জীবনও না আমি তো পারবো না কি আমার দুইটা বউ আগে আছে এই বদমাস তাহলে আমার এতদিন টাকা করলি কেন এখন ওটা মানে হয়ে গেছে কি করা যাবে ভুলো নাই তুই এটা জানা করছিস এবার করছস না আমি তো ছাড়বো না থাকো তাহলে আমি যাই গে এই এনু খারা না আমি যাই গে থাকো না আমি ফোন করব দেন থাকো, মিললাম, জীবনও না বুঝাই, আমার জামাই না দেখার পর আমার জীবনও সহ্য করব না আমার জামাই আমার নিবই না থাকে না ফোন করে না তুমি ফোন করে না প্লিজ খবরদার তুই খবর একটা কথা কই না ফোন করে না হ্যালো দেওয়ানি সাহেব আপনি পাত্র করে বলেন তো আমার হাতে প্রতারণা হয়েছে হ্যাঁ তাড়াতাড়ি আসেন তোমাকে বলছি ফোন করো না তাও তুমি সবাইকে জানাবা কবি না তুমি সবাইকে জানাবা কথা হ্যাঁ আমি যদি আবার জামাই বাচ্চা পাবেছি তোর আমি শিক্ষা করে ছাড়বো না এটা করণই লাগে না চুপ করে থাক এইবার রাখে দেন তো ধরা কি জন্য ফোন করলাম আমারে কেন না এই লোকটা আমার জামাই আছে ওর বউ আছে আমি তো জানি না ও আমার নানা স্বপ্নে দেখেছে ভালোবাসছে এখন কইতাছে তো নিব না আমার জামাই তো সব দেখছে দেখার পরে কি আমার জামাই সহ্য করবো আমার বাই করে দিচ্ছে ওর বুক লাইছে তো আমার নিব না কইতাছে ওর বউ আছে সব আছে তাহলে আমার সোনার সংসার দেখিয়ে নাকি ভেঙে দিল এটার বিচার চাই আমি ঠিক আছে তোমার কথা আমি শুনলাম ঠিক আছে বিডিবি ভাই ওর ধরে নিয়ে চলো অনু যে ঠিক আছে তোমার সূক্ষ্ম বিচার করে তুমি যেহেতু আমার ডাকছো ঠিক আছে বিডিবি ভাই ওর ধরো তোমরা দুজনে ধরো যাতে পলাবার না পারে ফাজলামি করবার জায়গা বা নাই চলো নিও ধরে নিও আও তুমি আও কোন পাড়ায় কি করছে দিশা বা নাই তাহলে মেম্বার ভাই জিজ্ঞাসাবাদ করেন কি ভাই কি হয়েছে তোমার বাড়ি কোন জায়গায় তুমি এই জায়গায় এই মেয়েটার সাথে কি করে লিখলা আমি একদিন এই বাড়ি বলতে জানাছিলাম ওই স্যারটা আবার আমার ভাই হয় না এমনি ভাই করে গ্রামবাসী আইসি রবি ভাই চার লাই হ্যাঁ পাঁচটা মার দিল পান দিলে আমার ওটা কি একটা কথা হয়েছে পরে পান্ডার খেয়ে গেছে আমার আবার ফোন নাম্বার দিয়ে দিছে ফোন নাম্বার দিলে পরে উল্টা কথা
প্রেম হয়ে গেছে তুমি নিয়ে আসছিলে না? বিয়ে করতেছিলাম হ্যাঁ, তোমার বউ আছে না? তোমার আপনি আমি তো টাইম পাস করে নিয়ে গেছি টাইম পাস করবা নিয়ে তোমার বউ থাকাকালীন তুমি নিয়ে আসলে যায় এখন তোমার নামটা? চান্স পেয়ে করলা, তাহলে আমাদের বিয়ে করবে না? না। তাহলে মেয়েটার উপায় কি হবো? উপায় কি করে আপনারা কি করবেন আমরা কি করবো? তোমার দিয়ে দেবো মেয়েটা। তুমি এত সুন্দর সংসার, এত সুন্দর বাড়িঘর, ফাজলামি করবার মানে নেবো। আমি তো কথা হ্যাঁ? নিবে না? আগে দুই বউ আছে ওই বুঝ মাস আসতে বড় কথা লিখে রাখো রাখো রাখো, ঘর পালিশ নেবো। হ্যাঁ খেলা পাইছ? মেয়ে চান্স দিল আর তুমি চান্স খুঁজে নিলা। কি মেম্বার সাহেব কথা বার করে লাগবো, লাঠি নিয়ে আসেন। যাও লাঠি নাও। আপনার এই যে লাঠি আছে, লাঠি আছে। এখনো হাসা কথা কও, নিবা না নাই? সত্য কথা বলো। আমি নিতে পারবো না হ্যাঁ, বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবে না? তাহলে এই মেয়েটার সংসার নষ্ট করলা কে? আমি তো আগে বলছি যে তুমি হালা করে আমার দিয়ে 2 টাকা না দিয়ে আমি শুনে নেবো স্বামী সংসারটা এখন হবো না। তো লোক ওটি ডেকে নিল আর দুটো আমাকে ঠিক আছে রাখো। ও ওনার স্বামীকে জিজ্ঞাসা করো, স্বামী কি কয়, গুছা নিব না নাই? কি ভাই, আপনার বউর সাথে যা হয়েছে আপনি আগে থেকে জানেন না? আমি আগে থেকে অতটুকু জানি না। আমি হয়তো দোকান করতাম আর আমার দোকানে আমার বউ তাড়াতাড়ি করে আমার পাঠাই দিছে, তাড়াতাড়ি দোকানে যাও, তাড়াতাড়ি বাজার যাও, এরকম মানে করে গেছে। কিন্তু আমি কোনদিন আমার বউরে আমি খুব বিশ্বাস করতাম না, খুব ভালো পাইতাম। এই যে আমি বলতাম যে সংসার হয়তো মনোযোগ বেশি, সংসারের মতো লক্ষ্য রাখতেছে, আমার আগে ভাগে বাজার পাঠায়, খুব মানে একটা মানে খুশি হয়েছি আর কি। আমি তাড়াতাড়ি বাজারে গেতাম না, এর মধ্যে হঠাৎ করে কিন্তু বাজারে গেছি, মোবাইলটা বাড়িতে রেখে গেছি। মোবাইল নিয়ে আমি বাড়িতে আইছি, আইরা গেছি, যাই দেখি মেয়ের জিনিস আমি জানলা দেয় টুকি টুকি করতেছে। তারপরে যাই পরে ধরছি, তুমি গুতা নাচি দিছি, পর আর কিছু খেলাইয়া এতে পাইতে দিয়ে গেছে গা, যাই তারপরে এটা নগদ দুটো লক ওরা এটা বলে নিবার টানে, ওরা দুজনে হাতে জানাটা নিয়ে যাবে। তাহলে এখন কি তুমি নিবা না তোমার স্ত্রী? এটা কি করে সমস্ত কি করে এটা তো এখন কথা হলো শোনো, তোমার অন্য দোষ আছে। তুমি তোমার বইরে এতটুকু বিশ্বাস করলা, হ্যাঁ বিশ্বাস করে সব কিছু আর ছাইড়া দিলা। আজকালকার যুগে মেয়ে মানুষ এত বিশ্বাস করতে না, এটা তো জানো। এটা তো হ্যাঁ তাহলে তোমার দোষ আছে না নাই? তুমি যা তোমার চান্স আমি পাইছো। তো মানে চোখ বুঝে ভালো হয়ে গেছে, আমি তার বুঝি নাই। আর এই পর্যায়ে যাবো এটা কোনদিনও ভাবছিলাম না। আমি বিশ্বাস করাটা ভুল না, কিন্তু বিশ্বাসঘাতকতা করাটা ভুল। হ্যাঁ। বিশ্বাসঘাতকতা করছে না। আচ্ছা একটাবার তুমি ভাইবে দাও, সে মেয়েটার উপায় কি হবে? তাহলে একটাবার তুমি চান্স দাও, মানে তার সংসার করা যায় নাকি তারা দিয়া? একটা বার দাও, তোমার বোঝার জন্য 5 মিনিট টাইম দিলাম। আর শোনো, আচ্ছা দানি সাহেব, বোঝা মেলার কোনো দরকার নাই। এটা তো আমি নিমুই না, এনারে কি ক্ষতি করবেন, কি করে বিচার করবেন করুন। ওর হাতে গেছে, ও তো ওর হাতে গিয়া, এটা কোনো আমার দেখার দরকার নাই। তুমি কি বলবা? আমি তো বাড়ি থেকে বাইর করে দিছি। তোমার কথা কি ফাইনাল? তুমি নিবা না? তার মানে নিবা না? না মানে তুমি নিজে চোখে দেখছো তোমার বই রং খারাপ, প্রক্রিয়া প্রেম আছে না, এটাই তো কবার চাইতেছো তুমি। তাহলে তোমার দ্বারা সংসার হবো না। হবে না। কও পাঙ্গু, তুমি কও, তুমি কি বুঝলা? আমার আগের আছে দুই বউ হ্যাঁ ভালো বাচ্চা আছে, আমি তো এটা দুটো নিতে পারবো না। পাবা না। এখন শোনো, তোমার আমি একটা কথা কই, তুমি যে ওনার সঙ্গে প্রক্রিয়া প্রেম করলা আজকে 2 বছর ধরে, তোমার বস্তুটা ভুল হয়েছে না শুদ্ধ হয়েছে? কি পাঙ্গু, তুমি নিবা না নাই এটা কও। এটা কখনো সম্ভব না। সম্ভব না? আচ্ছা লাঠি দে, পাবো না। হলো সম্ভব না, এখনো ভালো মতো কও। আমি পারবো না। পাবা না? এই থাকো, বদমাশি করো না। এখনো কও। ওই দুনিয়া বদমাশি রাখলাই দিমু। এক কাম করেন মেম্বার সাহেব, এই মেয়েটারে যে তোর বাবার বাড়িতে পাঠাই দেন ফটাফট। আই ওঠো তুমি। স্বামী থাকতে অন্য লোকের সাথে পরকিয়া করবে। হঠাৎ অন্যায় করছো না, যাও যাও, তোমার স্বামী তোমার দিব না, আমরা কি করবো? তুমি অন্যায় করছো, যাও। আরে পাঙ্গু আউট অফ। সুখের আশায় লাং ধরিয়া ভাতার হারাইলাম, আমি একই করিলাম। সুখের আশায় লাং ধরিয়া ভাতার হারাইলাম, আরে পরকিয়া করতে গিয়া ধরা যে খাইলাম। হাই বন্ধুরা, আমরা যে ভিডিওটা আপনাদের সামনে তুলে দিলাম, ভিডিওটা কেমন হলো আমাদেরকে জানাবেন। এইরকম ঘটনা সচরাচর আমাদের সমাজে হয়ে রয়েছে। এই পরকীয়া প্রেম কইরা নিজের সংসারটা নষ্ট করে, নিজের স্বামীরা ত্যাগ কইরা যে অভিনয় করতেছে, নিজের ক্ষতি নিজে করতেছে, এই ধরনের ঘটনা জানি পরবর্তীতে সামনে ঘটে না, ভবিষ্যতে জানি এরকম হয় না। সবাই সচেতন থাকবেন আর সবাই সতর্ক থাকবেন, আর আমাদের ভিডিওকে লাইক করবেন আর কমেন্ট করবেন।